নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি জামায়াতে ইসলামের ইতিহাস বইয়ের ১১২ পৃষ্ঠা হতে। পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অষ্টম অধ্যায়। প্রথম নিখিল ভারত জামায়াতে ইসলামীর সম্মেলন। পাঠানকোটে অনুষ্ঠিত উত্তর ভারতীয় অঞ্চলের সম্মেলনের পর সিদ্ধান্ত করা হয়েছিল যে এখন সমগ্র দেশের রুকনদের একটি সম্মেলন 1945 সালের এপ্রিল মাসে দারুল ইসলাম পাঠানকোটে অনুষ্ঠিত হবে। তদনুযায়ী 19, 20 ও 21 এপ্রিল 1945 সালে দারুল ইসলামে প্রথম নিখিল ভারত জামায়াতে ইসলামের রুকন সম্মেলন হয়। এতে সারা দেশের রুকনদের উপস্থিতি অপরিহার্য ছিল। 800 জনের অধিক রুকন সম্মেলনে যোগদান করেন। এমন বিরাট সংখ্যার লোকের মসজিদে জামায়াত, অফিসে, অন্যান্য বাসগৃহে, ক্যাম্পে ও শামিয়ানার নিচে থাকার ব্যবস্থা করা হয়। লাউড স্পিকার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়। যুদ্ধের সময় ছিল বলে আটা, চিনি, মৌসুমের উপযোগী বিছানাপত্র এবং খাবারের থালা, বাটি, গ্লাস সাথে করে আনতে বলা হয়েছিল। অংশগ্রহণকারী রুকনগণ এর নির্দেশ পুরোপুরি পালন করেন। 19 এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলন অনুষ্ঠিত হয় দারুল ইসলাম মসজিদে। আমির জামায়াতের উদ্বোধনী ভাষণ। আমির জামায়াত তার উদ্বোধনী ভাষণে বলেন যে জামায়াত প্রতিষ্ঠার সময়ে প্রতি বছর রুকুন সম্মেলন করার সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা করা যায়নি এবং 4 বছর পর করা হচ্ছে। তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সম্মেলন করতে না পারার সবচেয়ে বড় কারণ হলো মহাযুদ্ধকালীন দেশে উদ্বেগজনক পরিস্থিতি। এখন জামায়াতের অবস্থার পর্যালোচনা করা অনিবার্য হয়ে পড়েছে বলে এ সম্মেলন করতে হচ্ছে। তার ভাষণের গুরুত্বপূর্ণ কথাগুলো সংক্ষেপে নিম্নরূপ: 1. আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যেমন আমার শক্তি বৃদ্ধি করেছেন তেমনি আপনাদের নিজেদের শক্তিও বৃদ্ধি করেছেন। 2. আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি যতটা আন্তরিক ভালোবাসা বাড়তে থাকবে এবং এ ভালোবাসার জন্য যতটা নিজেকে বিলিয়ে দেবেন ও উদ্দেশ্য হাসিলের জন্য যতটা অনুগত্য করবেন তত বেশি আপনাদের কেন্দ্র শক্তিশালী হবে এবং তার সাথে জামায়াতের শক্তিও বেড়ে যাবে। পৃষ্ঠা 113। 3. আমি খুবই আনন্দিত যে আমাদের জামায়াতে ব্যক্তি পূজা ও মানসিক গোলামির অস্তিত্ব নেই, বরঞ্চ প্রত্যেকের মধ্যে সমালোচনার প্রবল প্রবণতা রয়েছে এবং সবচেয়ে বড় কথা এই যে আপনাদের সমালোচনার দৃষ্টি আমার প্রতিও নিবদ্ধ হয়ে আছে। তবে মনে রাখবেন, আপনাদের সমালোচনার দৃষ্টি যেমন আমার প্রতি রয়েছে আর তা রাখা যেমন আপনাদের ফরজ, তেমনি আপনাদের উপরও আমার সমালোচনার দৃষ্টি রয়েছে এবং তা রাখাও আমার ফরজ। 4. আনুগত্য দানে, নিয়ম শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে ও স্বেচ্ছা প্রণোদিত খেদমত আঞ্জাম দেওয়ার ব্যাপারে আপনাদের মধ্যে যতটা দুর্বলতা দেখা যায় আমি ততটা নিজেকে অসহায় মনে করি। আমার মনে হয় যে আমি এমন সব বন্দুক ব্যবহার করছি যার ঘোড়া টিপলেও গুলি বেরোয় না। পক্ষান্তরে যখন আমি দেখি যে একটি ডাকিয়ে আপনাদের একত্র করা যায়, একটি ইশারায় আপনারা কাজ শুরু করেন এবং নিজেদের মনের আকর্ষণীয় এ কাজ করতে থাকেন যা আপনাদের উপর অর্পিত হয়েছে, তখন আমার মনে শক্তি সঞ্চারিত হয়, সাহস বাড়তে থাকে। যে কাজে আমরা হাত দিয়েছি, অর্থাৎ নৈতিক মূলনীতির ভিত্তিতে দুনিয়ার সংস্কার সংশোধন করা এবং দুনিয়ার আইন শৃঙ্খলা পরিবর্তন সংশোধন করা, তার দাবি এই যে নৈতিক দিক দিয়ে আমরা আমাদের নিজেদেরকে দুনিয়ার সবচেয়ে সৎ বলে প্রমাণ করে দেখাবো। যদি দুনিয়ার মানুষ দেখে যে আমাদের সম্মেলনে বিশৃঙ্খলা রয়েছে, আমাদের সমাবেশে অনৈক্য ও বিচ্ছিন্নতা রয়েছে, আমাদের থাকার জায়গাগুলো রুচিহীনতা ও অভদ্রতার দৃশ্য পেশ করছে, যেখানেই আমরা খেতে বসি তা নোংরা ও বিশ্রী হয়ে যায়, যেখানে আমরা আলাপ আলোচনা পরামর্শের জন্য জমায়েত হই সেখানেই হাসি ঠাট্টা থেকে শুরু করে হইহুল্লা ও ঝগড়াঝাটি হয় এবং নীতিবিরুদ্ধ আচরণ প্রদর্শন করা হয়, তাহলে আমরা যে সংস্কার করতে চাই দুনিয়াবাসী তার থেকে খোদার আশ্রয় চাইবে। তারা অনুভব করবে যে দুনিয়ার ব্যবস্থাপনা যদি এসব লোকের হাতে আসে তাহলে তারা সারা দুনিয়াকে ঠিক তেমনিই করে ছাড়বে যেমনটি তারা রয়েছে। যেখানেই আপনারা একত্রে সমবেত হবেন আপনাদের আমানতদারি ও বিশ্বস্ততা যেন মূর্ত হয়ে ওঠে। কেউ যেন তার জিনিসপত্র লটবহর দেখাশোনার ব্যবস্থা করার প্রয়োজন বোধ না করে। কারো কিছু কোথাও পড়ে গেলে যেন সেখানেই তা দেখতে পায়। কোথাও কোনো দোকান বা স্টল থাকলে বিক্রেতা ছাড়াই যেন জিনিসপত্র ঠিকমতো বিক্রি হতে থাকে। পৃষ্ঠা 114। 7. যখন জামায়াত প্রতিষ্ঠিত হয় এবং আপনারা আমাকে আমির নির্বাচিত করেন তখন আমি ওয়াদা করেছিলাম যে প্রত্যেক সম্মেলনে আমি ঘোষণা করব
আমার থেকে যোগ্যতর থেকে কোন লোক পাওয়া গেলে তার জন্য জায়গা ছেড়ে দিতে আমি প্রস্তুত থাকব। আপনারা তাকে আমির নির্বাচিত করবেন। তারপর এই প্রথম রুকন সম্মেলন হচ্ছে এবং আমি আমার ওয়াদা অনুযায়ী ঘোষণা করছি যে আপনারা যাকে খুশি আপনাদের আমির নির্বাচিত করুন। আমি তো অবশ্যই চাই যে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক এবং আমি তার অনুগত্য করে দেখিয়ে দিই আমিরের অনুগত্য কীভাবে করা উচিত। কিন্তু আমার এই ঘোষণার এই অর্থ কেউ নেবেন না যে আমি স্বয়ং পশ্চাদপসরণ করছি এবং এ দায়িত্ব এড়াতে চাচ্ছি। আমার ইচ্ছা শুধু এই যে আমি না এ পদের জন্য কোনো আকাঙ্ক্ষা পোষণ করি, না কোনো যোগ্যতর ব্যক্তির এ পদলাভে প্রতিবন্ধক হই, আর না আমি আমার নিজেকে এই আন্দোলনের উন্নতি এবং জামায়াতের কল্যাণের পথে কোনো বাধা সৃষ্টি করতে চাই। ৮. বিগত ৩ বছরের মধ্যে আমার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ সৃষ্টি হয়ে থাকে, কারো হক আদায় অথবা কারো প্রতি ইনসাফ করার ব্যাপারে আমার পক্ষ থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে অথবা কেউ যদি আমার কাজে কোনো ভুল পেয়ে থাকেন, তাহলে বিনা দ্বিধায় তা বলে ফেলুন। তা ব্যক্তিগতভাবে আমার কাছেও বলতে পারেন এবং গোটা জামায়াতের সামনেও। আমার বিরুদ্ধে অভিযোগ করতে কাউকে বাধাও দেবেন না এবং আমার ভুল ত্রুটি স্বীকার করে নিতে কুণ্ঠিত হব না। আমার সংশোধন অথবা ন্যায্য অভিযোগের পর তা সংশোধন করতে আমি তিল পরিমাণ ইতস্তত করব না। অবশ্য কোনো অভিযোগ যদি ভুল বুঝাবুঝির ভিত্তিতে হয় তাহলে তা পরিষ্কার করে দেব, যাতে করে এই কাজে আমার এবং জামায়াত কর্মীদের মধ্যে কোনো তিক্ততা বাকি না থাকে। আমিরে জামায়াত মাওলানা মওদুদীর এই উদ্বোধনী ভাষণের পর কাইয়েমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া তুফাইল মুহাম্মদ সাহেব জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এই সম্মেলন পর্যন্ত সময়ের বিস্তারিত রিপোর্ট পেশ করেন। জামায়াতে ইসলামী 1941 থেকে 1945 সাল পর্যন্ত রিপোর্টের সারমর্ম নিম্নরূপ। ১. জামায়াত প্রতিষ্ঠার সময় রোকন সংখ্যা ছিল মাত্র 75 জন। মার্চ 1945 পর্যন্ত রুকন সংখ্যা হয় 750। সুষ্ঠু সংগঠনের জন্য 17 এপ্রিল 1944 সালে সাংগঠনিক বিভাগ খোলা হয় এবং মিয়া তুফাইল মুহাম্মদকে প্রথম কাইয়েমে জামায়াত নিযুক্ত করা হয়। ৩. 1944 পর্যন্ত 37টি স্থানীয় জামাত গঠিত হয়, 6টি কার্যত শেষ হয়ে যায় এবং সেগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। পৃষ্ঠা 115। ৪. রুকনদের পরীক্ষা নিরীক্ষার পর নিষ্ক্রিয় রুকনদেরকে জামায়াত বহির্ভূত বলে ঘোষণা করা হয় এবং মোট 350 জনের রুকনিয়াত অক্ষুণ্ণ থাকে। ৫. রিপোর্ট প্রণয়ন পর্যন্ত স্থানীয় জামায়াতের মোট সংখ্যা হয় 53। ৬. অতীত অভিজ্ঞতার ভিত্তিতে জামায়াতে অংশগ্রহণের মান একটু উন্নততর করা হয় এবং পদপ্রার্থীর মুদ্দত দীর্ঘায়িত করা হয়। ৭. পাঞ্জাবের প্রায় সকল জেলায়, হায়দ্রাবাদ, রাষ্ট্র ও মাদ্রাজের অধিকাংশ অঞ্চলে, ইউপি ও বিহারের বিভিন্ন জেলায়, কিছু পরিমাণে বোম্বে, সিন্ধু ও সীমান্ত প্রদেশে জামায়াতের প্রভাব বিস্তার লাভ করে। বাংলায় শুধু কলকাতা শহরে কিছুটা প্রভাব পরিলক্ষিত হয়। ৮. জামায়াতের প্রতি যারা আকৃষ্ট হন তাদের মধ্যে অধিকাংশ ইংরেজি শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত লোকের সংখ্যা কম। ৯. অমুসলমানদের মধ্যে কিছু প্রভাব বিস্তার করে থাকলেও তা ছিল মামুলি ধরনের, কারণ এ ব্যাপারে মুসলমানদের আচরণই ছিল বড় বাধা। তার সাথে ছিল জাতীয় ও বংশীয় বিদ্বেষ। ১০. দিনী রাজনৈতিক দলগুলো জামায়াতের প্রতি নারাজ হলেও ক্রমশ তাদেরকে জামায়াতের পরিভাষাগুলো ব্যবহার করতে বাধ্য হতে দেখা যাচ্ছে। ১১. জামায়াত সাহিত্যের চাহিদা অত্যন্ত বেড়ে যায়। কাগজের দুষ্প্রাপ্যতার জন্য বই পুস্তক প্রকাশ করে পরিবেশন করা খুবই কঠিন হয়ে পড়েছে। ১২. দুঃখের বিষয় এই যে আলেমদের পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে এবং তা অধিকাংশ বিনা যুক্তি প্রমাণে। ১৩. কর্মঠ লোকের স্বল্পতা এবং শিক্ষা শিবির প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাইতুল মাল অর্থের অভাবই কাজের মন্থর গতির কারণ। ১৪. জামায়াতের কতিপয় রুকনকে ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যেমন কিছু সংখ্যক ছাত্রকে তাদের পিতা বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছু সংখ্যক পিতাকে তাদের ছেলেরা মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কতিপয় নারীকে তাদের স্বামী প্রায় পরিত্যক্ত অবস্থায় রেখেছে, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক মুলতবি রাখা হয়েছে। পৃষ্ঠা 116। কতিপয় পুত্রের কাছে তাদের পিতা ওইসব অর্থ দাবি করছে যা তাদের লেখাপড়ায় ব্যয় করেছে। কতিপয় লোককে তাদের সহোদর ভাই উত্তরাধিকার থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করেছে। ১৫. অন্যান্য ভাষাও জামায়াতের সাহিত্য প্রয়োজন হয়ে পড়েছে। শুধু উর্দু ভাষায় উপর ভিত্তি করে এ বিশ্বব্যাপী আন্দোলন চালানো সঠিক হবে না। এ ব্যাপারে নিম্ন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। মাওলানা মাসউদ আলম নদভির দায়িত্বে জলন্ধরে দারুল আরবিয়া প্রতিষ্ঠান কায়েম করা হয়েছে। কিছু বইয়ের আরবি তর্জমার সাথে কিছু উচ্চমানের আরবি সাহিত্য তৈরির ইচ্ছা আছে।
আরবি ভাষায় একটি পত্রিকা প্রকাশের পরিকল্পনা আছে। গ দারুল ইসলামে বসবাসরত তুর্কি মুহাজির জনাব আজম হাশিবি দিনিয়াত ও খুতবাতের তুর্কি ভাষায় তর্জমা সম্পন্ন করেছেন, কাজ আরও চলছে। গ মালাবারের মালআলাম ভাষায় হাজি বিপি মুহাম্মদ আলী সাহেব দিনিয়াত, খুতবাত ও অন্যান্য কিছু বইয়ের তর্জমা শেষ করেছেন, 70 প্রকাশের সম্ভাবনা আছে। গ মাদ্রাজের কথ্য তামিল ভাষায় তর্জমার জন্য শেখ আবদুল্লাহ সাহেবকে তৈরি করা হয়েছে ও গুজরাটি ভাষায় তর্জমার কাজ ইসমাইল এখলাস সাহেব শুরু করেছেন। খুতবাতের কিছু অংশ প্রকাশিত হয়েছে, খুতবাতের অবশিষ্টাংশ এবং সিয়াসি কাশমকাশের তর্জমা সম্পন্ন হয়েছে। সিন্ধি তর্জমার দায়িত্ব এলাহাবাদ জামাত গ্রহণ করেছে, শান্তি পথ তর্জমা হয়ে গেছে, 70 আরও কিছু তর্জমা আশা করা যায়। জামায়াতের অজ্ঞাতেই সিদ্ধি ভাষায় দিনিয়াতের তর্জমা হয়েছে, এখন রীতিমতো তর্জমার কাজ শুরু করার ইচ্ছা আছে। জনৈক রুকনে জামায়াত কুরআনের 4 মৌলিক পরিভাষার ইংরেজি তর্জমা শুরু করেছেন। ইংরেজি ভাষায় উচ্চাঙ্গের তর্জমার জন্য উপযুক্ত লোকের অভাব বিশেষভাবে অনুভূত হচ্ছে। 16 কেন্দ্রীয় প্রকাশনের পক্ষ থেকে কুরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহে ইসলামী ইবাদত पर तहकीकी नज़र, हकीकत तौहीद এবং দাওয়াতে ইসলামী কা তরিকেকার প্রকাশনার পথে, পৃষ্ঠা 117। প্রদেশগুলোতে পৃথক পৃথক কাইয়েম নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বিহারের সৈয়দ মোহাম্মদ হুসাইন সাহেব এবং দক্ষিণ ভারতের সৈয়দ সিবগাতুল্লাহ বখতিয়ারি সাহেবকে ওই অঞ্চলের রুকনদের সাথে পরামর্শক্রমে কাইয়েম নিযুক্ত করা হয়েছে। অন্যান্য অঞ্চলে এ ব্যবস্থাপনা নির্ভর করছে উপযুক্ত লোক ও উপায় উৎপাদনের উপর। 18 কেন্দ্রের শিক্ষাগার প্রতিষ্ঠার ব্যাপারে মাওলানা আমিন এহসান ইসলাহি ও আব্দুল জব্বার গাজী সাহেব এসেছেন। আরও কিছু অসুবিধা আছে, তা দূর হলেই দার্সগাহ বা শিক্ষাগার প্রতিষ্ঠিত করা হবে। মিয়া তুফাইল মোহাম্মদ সাহেবের রিপোর্ট পাঠের পর মাওলানা মওদুদি আমির জামায়াতে ইসলামের ভাষণ দান করেন। ভাষণের বিষয়বস্তু ছিল দাওয়াতে ইসলামী ও তার কর্মপদ্ধতি। ভাষণ অত্যন্ত হৃদয়গ্রাহী ও নম্র ভাষায় দেওয়া হয় এবং তার বিরাট প্রভাব পরিলক্ষিত হয়। ভাষণের সংক্ষিপ্ত সার নিম্নরূপ। মাওলানা বলেন, 1 বন্দেগানে খোদা দিন দিন অধিক সংখ্যায় আমাদের দাওয়াতের প্রতি আকৃষ্ট হচ্ছে দেখে আমাদের মন কৃতজ্ঞতার ভাবাবেগে উদ্বুদ্ধ আছে। তাদের এ আকর্ষণ অবশ্য হকের প্রতি, কারণ হক ব্যতীত আমাদের কাছে আকৃষ্ট করার আর কোনো বস্তুই নেই। 2 আমাদের দাওয়াত সম্পর্কে সাধারণত এ কাজ বলা হয়ে থাকে যে আমরা হুকুমকে এলাহিয়া প্রতিষ্ঠায় আহ্বান জানাই। এ ধারণা থেকে সতর্কতার সাথে এ অর্থ বের করা হয় যে আমরা শুধু শাসন ক্ষমতা হস্তগত করতে চাই। অথচ যদি কেউ খোলা মনে আমাদের সাহিত্য পাঠ করে তাহলে তার কাছে এই কথা সহজেই সুস্পষ্ট হয়ে যাবে যে আমাদের লক্ষ্য শুধুমাত্র একটা রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠাই নয়, বরঞ্চ আমরা চাই যে গোটা মানব জীবনের ব্যক্তিগত সামগ্রিক জীবনে এমন এক সর্বব্যাপী বিপ্লব সাধন হোক যা ইসলাম করতে চায় এবং যার জন্য আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করেছিলেন, যার দাওয়াত দেওয়ার এবং সংগ্রাম করার জন্য নবীগণের নেতৃত্বে মুসলিম উম্মাহর নামে একটি দল সর্বদাই গঠিত হতে থাকে। আমাদের দাওয়াত 3টি দফায় দেয়া হয়। আমরা সাধারণত সকল বান্দেগানে খোদাকে এবং বিশেষ করে মুসলমানদেরকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম শাসন মেনে চলার দাওয়াত দেই। পৃষ্ঠা 118। যে ব্যক্তি এ দাওয়াত কবুল করে তার কাছে আমাদের দাবি এই যে সে যেন তার জীবনের মুনাফিকি এবং কথা কাজের বৈষম্য দূর করে, আর যখন সে একজন মুসলমান হতে চায় তখন তাকে সত্যিকারের মুসলমান হতে হবে এবং ইসলামের রঙে রঞ্জিত হয়ে সে একনিষ্ঠ হয়ে যাবে। গ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা বাতিলপন্থী, পাপাচারী ও ক্ষুদ্রাধ্যয়ীদের হাত থেকে নিয়ে আদর্শিক ও বাস্তব উভয় দিক দিয়ে মুমিনিন সালেহিনের হাতে ন্যস্ত করতে হবে। 3 অত্যন্ত পরিতাপের বিষয়, এ দাওয়াতের প্রতি
নাসিকা কুঞ্চিতকারী, তাকে নিজের জন্য আশঙ্কাজনক মনেকারী এবং তার প্রতিবন্ধকতায় অগ্রগামী হয়ে সংগ্রামকারী অমুসলমান নয় বরঞ্চ মুসলমান। 4, এমন অনেক অমুসলমানকে দেখেছি যারা প্রবৃত্তভাবে একথা বলেছেন, আহা যদি এই ইসলামের ভারতের বুকে পেশ করা হতো এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা বাইরে থেকে এসেছিলেন এবং এখানে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা যদি চেষ্টা করতেন তাহলে ভারতের চিত্র অন্যরকম হতো এবং এ দেশের ইতিহাস অন্যভাবে লিখিত হতো। 5, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বাতিলের সংমিশ্রণ থেকে আলাদা করে খাঁটি সত্যকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে পেশ করেন এবং অপরদিকে তিনি এটাও চেয়েছিলেন যে তাওহীদকে আমরা সত্য বলে মনে করি, তার বিপরীত উপাদানগুলোকে আমরা আমাদের জীবন থেকে বের করে দিই অথবা গোটা জীবন ব্যবস্থাকে সে তাওহীদের ভিত্তিতে গড়ে তুলি। উপরন্তু যে মূল নীতি ও নৈতিকতাকে আমরা কষ্টিপাথর বলে স্বীকার করি, আমাদের গোটা জীবন ব্যবস্থাকে সে মূলনীতির উপর বাস্তবে কায়েম করি। আমাদের এই দাওয়াতের ফলেই চারিদিকে থেকে বিরোধিতার ঝড় উত্থিত হয়। 6, বিরোধিতার এটাই কারণ যে যখন আমরা দ্বীনে হক ও তার দাবিকে নিছক বুদ্ধিভিত্তিক দিক দিয়ে পেশ করাকে যথেষ্ট মনে করি না, বরঞ্চ এ দাওয়াতও দিই যে ভ্রান্ত ব্যবস্থার সাথে এসব বোঝাপড়াও শেষ করে দাও যা তোমরা করে রেখেছো এবং পূর্ণ একাগ্রতা, নিষ্ঠা ও একরূপতা সহ সত্যের অনুগত্য অবলম্বন করো। অতঃপর এ বাতিলের স্থানে হক প্রতিষ্ঠা করার জন্য জান, মাল, সময় ও শ্রমের কুরবানি করো যার উপরে তোমরা ঈমান এনেছো। এ অপরাধ এমন নয় যা উপেক্ষা করা যায়, অতএব চারিদিক থেকে বিরোধিতার ঝড় সৃষ্টি করা হচ্ছে। পৃষ্ঠা 119, আমাদের দাওয়াতের মতো আমাদের কর্মপদ্ধতি কোরআন মাজিদ ও নবীগণের কর্মপদ্ধতি থেকে গৃহীত। যারা আমাদের দাওয়াত কবুল করেন তাদের কাছে আমাদের প্রাথমিক দাবি এই যে আপনি আপনার নিজকে পুরোপুরি রবের বন্দিগিতে উৎসর্গ করুন, নিজের আমল দ্বারা আপনার আন্তরিকতা ও একনিষ্ঠতার প্রমাণ দিন, তারপর নিজের জীবনকে ওই সব কিছু থেকে পাক পবিত্র করুন যা আপনার ইমানের বিপরীত। এখান থেকেই তার চরিত্র গঠন ও অগ্নি পরীক্ষার ধারাবাহিকতা শুরু হয়। 8, এ মতলব এ পথ পর্যন্ত অবলম্বন করার সাথে সাথেই সে ব্যক্তির অতি আপনজন দুশ্মন হয়ে যায়, তার আপন লালন ক্ষেত্র তার জন্য মৌমাছি ভিমরুলের চাকে পরিণত হয়। এ হচ্ছে প্রাথমিক তরবিয়তগাহ প্রশিক্ষণ ক্ষেত্র যা সৎ, একনিষ্ঠ, নির্ভরযোগ্য কর্মী সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য স্বয়ং পয়দা করে দিয়েছেন। এই প্রাথমিক অগ্নি পরীক্ষায় যারা ব্যর্থকাম হয় তারা আপনা আপনি বিচ্ছিন্ন হয়ে যায়, যারা এতে সফলকাম হয় তারা প্রমাণ করে দেয় যে তার মধ্যে সম্ভবত এতখানি আন্তরিকতা, একনিষ্ঠ ধৈর্য, সংকল্প, হকের জন্য এতটুকু ভালোবাসা, এতটুকু মজবুত চরিত্র অবশ্যই বিদ্যমান আছে যা খোদার পথে কদম রাখার জন্য এবং ইমানের প্রথম স্তর সাফল্যের সাথে অতিক্রম করার জন্য অপরিহার্য। শুধু এ পদ্ধতি তৈরি করা তাকওয়ার মধ্যে এ শক্তি হতে পারে যার দ্বারা দুনিয়া পরিচালনা গুরুদায়িত্ব বহন করা যেতে পারে। 9, আমাদের রুকনদের জন্য অপরিহার্য যে তারা যে হকের আলো পেয়েছেন তার দ্বারা তাদের আপন পরিবেশ, আত্মীয়, বন্ধু, প্রতিবেশী প্রভৃতিকে আলোকিত করার চেষ্টা করবেন এবং তাদের এদিকে আসার দাওয়াত দেবেন ও তাবলীগ থেকে আবার এ অগ্নি পরীক্ষা শুরু হয়ে যায়। মুবাল্লিগের স্বীয় জীবন সংশোধিত হয় কারণ অসংখ্য সূক্ষ্ম দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়। মুবাল্লিগের স্বীয় জীবনে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বস্তু তার ঈমান ও দাওয়াতের পরিপন্থী বিদ্যমান থাকে, তাহলে অবৈতনিক ছিদ্রান্বেষী সমালোচক তাকে সুস্পষ্ট করে মুবাল্লিগের সামনে তুলে ধরে, তারপর ভৎসনা করে মুবাল্লিগকে তার জীবনকে ওই সব দোষ থেকে পাক পবিত্র করতে বাধ্য করে। যদি মুবাল্লিগ প্রকৃতপক্ষে খাঁটি মনে ঈমান এনে থাকে তাহলে সে এসব সমালোচনায় বিরক্ত হবে না এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে তার ত্রুটি লুকোবার চেষ্টাও করবে না, বরঞ্চ তাদের এই সমালোচনার সুযোগ গ্রহণ করে নিজের সংশোধন করবে। এটা ঠিক যে কোনো বাসন বাটি যদি বিষ হাতে মাজা শুরু করে এবং মাজতেই থাকে তাহলে তা হয়তো অপরিষ্কার হোক না কেন ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। পৃষ্ঠা 120, মুবাল্লিগকে নানা রকমের হতাশাবাঞ্ছক ব্যবস্থার ভেতর দিয়ে চলতে হয়। যে কর্মী সাহস হারায় না, হক থেকে সরে যায় না, বাতিলপন্থীদের কাছে নতি স্বীকার করে না, উত্তেজিত হয়ে মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে না, বরঞ্চ সত্যিকার সত্যপন্থীর ন্যায় সহানুভূতি ও শুভাকাঙ্ক্ষা সহ আপন পথ ও মতের উপর অটল থাকে এবং আপন পরিবেশ ও সংশোধন করার অব্যাহত চেষ্টা করে, তাদের মধ্যে মহান গুণবলী সৃষ্টি হওয়া এবং তা বিকাশ লাভ করার এই নিশ্চয়তা দান করে যে ভবিষ্যতে আমাদের সংগ্রামের বিভিন্ন পর্যায়ে এসব গুণাবলী বিশেষ কাজে লাগাবে। 11, আপনারা বিজ্ঞতার সাথে এই উৎকৃষ্ট উপদেশমূলক পন্থায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে থাকুন। ক্রমান্বয়ে এবং স্বাভাবিক
ক্রমধারায় প্রতি লক্ষ্য রেখে লোকের সামনে প্রাথমিক মূলনীতিগুলো এবং তারপর ক্রমান্বয়ে সে সবের দাবি অপরিহার্য পেশ করুন। কাউকে তার হজম শক্তির অতিরিক্ত খোরাক দেবার চেষ্টা করবেন না। খুঁটিনাটি বিষয়গুলোকে মৌল বিষয়ের উপর প্রাধান্য দেবেন না। মৌলিক দোষ ত্রুটি দূর না করে বাহ্যিক দোষ ত্রুটি দূর করার এবং বাইরের শাখা পোশাখা কাটাছাটার কাজে নিজের সময় নষ্ট করবেন না। যারা ঔদাসীন্য, অবহেলা এবং বিশ্বাসমূলক ও বাস্তব গুমরাহিতে লিপ্ত, তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করার পরিবর্তে একজন চিকিৎসকের ন্যায় সহানুভূতি ও শুভাকাঙ্ক্ষা সহ তাদের রোগ নিবারণের চেষ্টা করবেন। গালি ও ঢিল খাওয়ার জবাবে মঙ্গল কামনা করে দোয়া করা শিখুন। অত্যাচার নির্যাতনে ধৈর্য ধরুন। অজ্ঞ লোকদের সাথে তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটিতে লিপ্ত হবেন না। বেহুদা ও অসংলগ্ন কথা শুনলে উদারচেতা ও ভদ্রলোকের মতো তা উপেক্ষা করুন। যারা হক থেকে বেপরোয়া হয়ে রয়েছে তাদের পিছনে লেগে থাকার পরিবর্তে তাদের দিকে মনোযোগ দিন। যাদের মধ্যে সত্যানুসন্ধিৎসা দেখতে পাওয়া যায়, এ পদ্ধতিতে দাওয়াতের কাজ করেই সমাজের মধ্য থেকে প্রতিভাবান লোকদের বের করে আন্দোলনে লাগিয়ে দেওয়া যেতে পারে। এ পদ্ধতি সমাজের সৎ ও মহত্তম ব্যক্তি আন্দোলনের প্রতি আকৃষ্ট হয় এবং আন্দোলনের জন্য মজবুত কর্মী পাওয়া যায়। 12. আমাদের কর্মপদ্ধতির একটা গুরুত্বপূর্ণ অংশ এই যে আমরা আমাদের নিজেদেরকে বাতিল নিয়মের আইনানুগ ও বিচার বিভাগীয় রক্ষণাবেক্ষণ থেকে বঞ্চিত করে রেখেছি এবং প্রকাশ্যে দুনিয়াকে বলে দিয়েছি যে আমরা আমাদের মানবিক অধিকার, জান মাল, ইজ্জাত, আবরুর প্রভৃতির নিরাপত্তায় পৃষ্ঠা 121 জন্যে এ ব্যবস্থার কোনো সাহায্য নিতে চাই না, যাকে আমরা বাতিল ও ভ্রান্ত মনে করি। 13. যখন আমরা বলি যে খোদা ব্যতীত মানব জীবনের আইন প্রণয়নের অধিকার আর কারণেই, যখন আমাদের দাবি এই যে সার্বভৌমত্বের অধিকার একমাত্র খোদার এবং তার অনুগত্য তার আইন মেনে চলা ব্যতীত জমিনের উপর হুকুম শাসন করার অধিকার আরও কারণেই, যখন আমাদের বিশ্বাস এই যে যে ব্যক্তি বা দল খোদাই আইনের সনদ ব্যতীত মানবীয় কাজ করবারের ফয়সালা করে সে কাফের, ফাসেক ও জালেম, তখন এ অপরিহার্য হয়ে পড়ে যে আমরা আমাদের অধিকারের বুনিয়াদ মানবরচিত আইনের উপর প্রতিষ্ঠিত করব না এবং সত্য অসত্য নির্ধারণের অধিকার এমন কোনো সরকারের উপর ছেড়ে দিয়ে রাখব না যাকে আমরা বাতিল মনে করি। 14. আপনারা যদি হক ও বাতিলের ফয়সালার দায়িত্ব খোদার কিতাব ও রাসূলের সুন্নাতের পরিবর্তে মানুষের উপর অর্পণ করতে চান, তাহলে আপনার এ পূর্ণ এখতিয়ার আছে যে আপনার ভবিষ্যৎ মানুষের উপরই সুপর্দ করুন এবং খোদার কাছে এই বলে জবাব দেবেন, আমরা আমাদের দিন তোমার কিতাব ও তোমার রাসূলের সুন্নাতের পরিবর্তে অমুক ব্যক্তির উপর সুপর্দ করেছিলাম। এ জবাবদিহি যদি আপনাদেরকে খোদার ওখানে বাঁচাতে পারে তাহলে তার উপর নিশ্চিত হয়ে কাজ করতে থাকুন। 15. শুধু ভারতেই নয়, সারা দুনিয়ার যে রাজনৈতিক সমস্যা এখন বিদ্যমান তার সার কথা আমার মতে এই যে মানুষের যে পজিশন দুনিয়ায় ছিল না তাকে অযথা নিজের পজিশন বানিয়ে নেবার জন্য একগুমি করল এবং আপন চরিত্র, সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক বুনিয়াদ খোদা থেকে স্বাধীন হয়ে আপন স্বেচ্ছাচারিতার উপর স্থাপন করল, যার পরিণাম আজ বিরাট অশান্তি, অনাচার এবং পাপাচারের এক প্রচণ্ড ঝড়ের রূপ লাভ করেছে। 16. ইসলাম থেকে যে সত্যটি আমি উপলব্ধি করেছি আমার মতে তার ভিত্তিতে ভারতীয় মুসলমানদের, ভারতের সমগ্র অধিবাসীর এবং সারা মুসলিম অমুসলিম দুনিয়ার রাজনীতির সমাধান শুধুমাত্র এই যে আমরা সকলে খোদার দাসত্ব অনুগত্য অবলম্বন করব, তার আইনকে জীবনের আইন বলে মেনে নেব এবং দুনিয়ার ব্যবস্থাপনার এখতিয়ার ফাসেক ফাজেরের পরিবর্তে নেক বান্দাদের হাতে তুলে দেব। আমাদের চেষ্টা চরিত্র এর উপরেই ব্যয়িত হতে থাকবে। দুনিয়ার লোক যদি আমাদের কথায় মনোযোগ দেয় তাহলে মঙ্গল তাদেরই হবে, আর মনোযোগ না দিলে নিজেরাই অমঙ্গল ডেকে আনবে। প্রকৃতপক্ষে আমরা এমন একদল লোক তৈরি করতে চাই যারা একদিকে তাকওয়া পরহেজগারিতে পারিভাষিক মুত্তাকি পরহেজগারদের থেকে বেশি ভালো হবে এবং অন্যদিকে দুনিয়ার ব্যবস্থাপনা পরিচালনা করার যোগ্যতাও সাধারণ দুনিয়াদার থেকে বেশি রাখবে। আমাদের মতে দুনিয়ার সকল অনিষ্টের বড় কারণ এই যে নেক লোক নেকির সঠিক মর্ম না জানার জন্যও কোথাও নির্জনে বসে পড়ে এবং দুনিয়ার সকল কাজ কারবার অসৎ লোকের হাতে এসে যায়। যাদের মুখে নেক কাজের কথা শোনা গেলেও তা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এ অন্যায় অত্যাচারের প্রতিকার শুধু এই হতে পারে যে সৎ লোকের একটি দল সংগঠিত করতে হবে যারা খোদা ভীরুও হবে, সত্যনিষ্ঠ, সত্যবাদী এবং বিশ্বস্ত হবে, খোদার বাঞ্ছিত চরিত্র গুণাবলীর দ্বারা ভূষিত হবে, সেই সাথে দুনিয়ার কাজ কারবার দুনিয়াদারের থেকে
ভালোভাবে উপলব্ধি করবে এবং স্বয়ং দুনিয়াদারির ভিতর দিয়েই আপন কর্মনৈপুণ্য যোগ্যতার দ্বারা তাদেরকে পরাভূত করবে। 18, আমি একথা বলতে পারি না যে এ বিপ্লব এভাবে হবে, তবে আগামীকালের সূর্যোদয়ের প্রতি যেমন আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, তেমনি দৃঢ় বিশ্বাসও আমার কাছে যে এ বিপ্লব হবেই হবে। কিন্তু শর্ত এই যে নেক লোকদের এমন একটি দল সংগঠিত করতে সাফল্য অর্জন যখন করা যাবে। মাওলানার উপরোক্ত ভাষণ সমাপ্তির পর উপস্থিত শ্রোতাদের অনুমতিক্রমে জামায়াত কর্মীদেরকে সম্বোধন করে মাওলানা নিম্নলিখিত কথাগুলো বলেন। 1, আপনারা আপনাদের যে দায়িত্ব অনুভব করুন, যা আপনারা জ্ঞাতসারে খোদার কাছে দৃঢ় শপথ করে নিজেদের উপর আরোপ করে নিয়েছেন। সেসব শপথের দাবি এই যে আপনারা আল্লাহর আইন বেশি বেশি মেনে চলবেন। আপনাদের আকীদা, বিশ্বাস, কথা ও কাজে পরিপূর্ণ সামঞ্জস্য থাকতে হবে। আপনাদের জীবনের এমন কোনো দিক থাকবে না যেখানে আপনাদের চিন্তাধারা ও কাজ ওই ইসলাম থেকে ভিন্নরূপ হবে যার উপর আপনারা ঈমান এনেছেন। যে ইসলামের উপর আপনারা ঈমান এনেছেন এবং যাকে আপনারা আপনাদের বাদশাহর দিন মনে করেন, যাকে আপনারা গোটা মানব জাতির সামনে সত্য বলে জানেন এবং কল্যাণের একমাত্র উপায় মনে করেন, তাকে অন্যান্য সকল দিন ও দেশ ও ব্যবস্থার উপর বিজয়ী ও সমুন্নত করার জন্য আপনাদের মধ্যে এতটুকু অস্থিরতা থাকা উচিত যতটা অস্থিরতা আজ বাতিল ব্যবস্থার অনুসারীগণ তাদের ভ্রান্ত ব্যবস্থা ও লুটেরাদের সমর্থন ও সমুন্নতির জন্য দেখাচ্ছে। তাদের ধৈর্য, শ্রম, ত্যাগ, তাদের বিপদ আপদ হাসি মুখে বরণ করা এবং আপন উদ্দেশ্যের প্রতি তাদের গভীর ভালোবাসা, এসবকে আপনারা আপনাদের কাজের দ্বারা পরিমাপ করে দেখুন এবং অনুভব করুন যে এ ব্যাপারে তাদের সাথে আপনাদের তুলনা কতখানি হতে পারে। পৃষ্ঠা 123 পড়ছি। মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। 2, যে অল্প বিস্তর দৃষ্টিশক্তি দূরদর্শিতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার আলোকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে বর্তমান সময়ের আন্দোলন ও তার নেতৃত্বের কোনো একটির মধ্যে মুসলমানদের রোগের কোনো প্রতিকার নেই এবং ইসলামের প্রকৃত উদ্দেশ্য তার দ্বারা পূরণ হবার নয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে এই ধরনের আন্দোলন যদি শত শত বছর ধরে পূর্ণ সাফল্য ও হৈহুল্লোড় সহ চলতে থাকে, তথাপি জীবন ব্যবস্থার মধ্যে সত্যিকার কোনো বিপ্লব সাধিত হবে না। সত্যিকার বিপ্লব যদি কোনো আন্দোলনের দ্বারা হয় তাহলে তা শুধু আমাদের এই আন্দোলন, তার জন্য এই একটি স্বাভাবিক কর্মপদ্ধতি রয়েছে যা আমরা খুব চিন্তা ভাবনা করে এবং এই দিনের মেজাজ, প্রকৃতি ও তার ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর অবলম্বন করেছি। আমাদের কর্মী বাহিনীর মধ্যে বেশ কিছু সংখ্যক এমন পাওয়া যায় যারা তাবলিগ ও ইসলামের সংস্কার সংশোধন কাজে কঠোর পদ্ধতি অবলম্বন করেছেন। এমন মনে হয় যে পথভ্রষ্ট লোকদের সংশোধনের জন্য তাদের অস্থিরতা ততটা নেই যতটা আছে তাদেরকে বিচ্ছিন্ন করে দূরে নিক্ষেপ করার। দিনের উৎসাহ উদ্যম তাদের মধ্যে সহানুভূতি, শুভাকাঙ্ক্ষার প্রেরণা ততটা সঞ্চার করতে পারেনি যতটা করেছে ঘৃণা ও রোগের প্রেরণা। আমাদের এমন মনে হয় যে যারা আল্লাহর অনুগ্রহ এবং নিজের সৌভাগ্যক্রমে সত্য লাভ করেছেন, তাদের এই সত্য প্রাপ্তি কৃতজ্ঞতার পরিবর্তে গর্ব অহংকারের মানসিকতা সৃষ্টি করেছে। গর্ব অহংকারের মানসিকতা সৃষ্টি করেছে। ব্যাপার এই যে একটি অধপতিত সমাজে সঠিক জ্ঞানের অধিকারী ও সৎকর্মশীল লোকের দৃষ্টান্ত মহামারীতে আক্রান্ত জনপদে কতিপয় সুস্থ লোকের মতো, যারা চিকিৎসাবিদ্যায় অভিজ্ঞ এবং যাদের কাছে কিছু ঔষধপত্র রয়েছে। আমাকে বলুন যে এ মহামারী আক্রান্ত জনপদে এ মুষ্টিমীয় লোকের সত্যিকার গুরুদায়িত্ব কী? এরা কি এসব রোগী এবং তাদের রোগজনিত দূষিত অপরিষ্কার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘৃণা করবে? পৃষ্ঠা 124, তাদেরকে কি দূরে তাড়িয়ে দেবে, ফেলে পালিয়ে যাবে? না, নিজেদের বিপন্ন করে তার চিকিৎসার ও সেবা শুশ্রূষার চেষ্টা করবে। মাওলানার বক্তৃতার পর মাগরেব পর্যন্ত বিরতি ঘোষণা করা হয়। মাগরেবের পর রিপোর্টের সমালোচনা ও পর্যালোচনা হয়। পরদিন জুমার নামাজের পূর্ব পর্যন্ত রিপোর্ট পর্যালোচনাই হয়। মাওলানা মওদুদী জুমার খুতবা দেন এবং প্রথম খুতবায় উর্দুতে ভাষণ দেন। সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থাৎ 20 এপ্রিল এশার পর মজলিসে শুরার বৈঠক হয়। পরদিন 21 এপ্রিল অবশিষ্ট রিপোর্টগুলোর পর্যালোচনা ও তার সমালোচনা হয়। এই দিন বাদ মাগরেব আমিরে জামায়াত মাওলানা মওদুদী সম্মেলনের সমাপ্তি ভাষণ পেশ করেন। তার সমাপ্তি ভাষণে যা কিছু বলেন তার সংক্ষিপ্ত সার নিরূপ। 1, আমাদের সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য নেতৃত্বের বিপ্লব, অর্থাৎ দুনিয়ায় আমরা যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাই তা হলো এই যে ফাসেক ফাজেরদের নেতৃত্বের অবসানের পর সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এ কাজ অবহেলা করার পর এমন কোনো আমল আর হতে পারে না যার দ্বারা মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে।
2 ইসলামী দৃষ্টিকোণ থেকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা উদ্দেশ্যের দিক দিয়ে কেন্দ্রীয় গুরুত্ব বহন করে। যে ব্যক্তি দ্বীনের উপর ঈমান এনেছে তার কাজ এতটুকুতেই শেষ হয়ে যায় না যে সে তার গোটা জীবনকে যথাসম্ভব ইসলামের ছাঁচে ঢেলে গড়বে, বরঞ্চ তার ঈমানের দাবি এই যে সে তার চেষ্টা চরিত্র একটি উদ্দেশ্য কেন্দ্রীভূত করবে যে নেতৃত্ব ফাসেক ও ফাজেরদের হাত থেকে সৎ লোকের হাতে আসবে এবং সত্যনিষ্ঠ ব্যবস্থা কায়েম হবে যা আল্লাহর মর্জি অনুযায়ী দুনিয়ার ব্যবস্থাপনাকে সংশোধিত করবে ও রাখবে। যেহেতু এ মহান উদ্দেশ্য সামাজিক চেষ্টা চরিত্র ব্যতীত হাসিল হতে পারে না, সেজন্য এর জন্য এমন একটি সত্যনিষ্ঠ দলের আত্মপ্রকাশের প্রয়োজন যা স্বয়ং নীতিবান হবে এবং সত্যনিষ্ঠ ব্যবস্থা কায়েম রাখা ও সঠিকভাবে তা পরিচালনা করা ব্যতীত দুনিয়ায় আর কোনো উদ্দেশ্য তার থাকবে না। 4 আল্লাহ আমাকে দিন সম্পর্কে অল্প বিস্তর যে জ্ঞানদান করেছেন এবং কুরআন ও সুন্নাহ অধ্যয়নের পর যে অন্তর্দৃষ্টি আমি লাভ করেছি তার থেকে দিনের দাবি এই বলে আমি মনে করি। আমার এই দৃষ্টিতে কিভাবে ইলাহির দাবি এই পৃষ্ঠা 125 এই হচ্ছে নবীগণের সুন্নাত এবং এই অভিমত থেকে সরে দাঁড়াতে পারি না যতক্ষণ পর্যন্ত না কেউ খোদার কিতাব ও তার রাসূলের সুন্নাত থেকে এ কথা প্রমাণ করে যে দিনের দাবি এটা নয়। যে বিশ্ব জগতে আমরা বাস করি তাকে আল্লাহ তাআলা এই এক আইনের অধীন করে বানিয়েছেন এবং তার প্রতিটি বস্তু অপরিহার্য আইনের অধীনে চলেছে। এখানে কোনো প্রচেষ্টা নিছক পবিত্র বাসনা ও নেক নিয়তের ভিত্তিতে সফল হতে পারে না, বরঞ্চ তার জন্য উপরোক্ত শর্তাবলী পূরণ হওয়া জরুরি যা আল্লাহর আইন অনুযায়ী নির্ধারিত। যে নেতৃত্বের বিপ্লব আপনারা চান তা নিছক দোয়া ও মহৎ কামনার দ্বারা আত্মপ্রকাশ করতে পারে না। তার জন্য এটা অপরিহার্য যে আপনারা যে আল্লাহর আইন উপলব্ধি করবেন এবং ওই সব শর্ত পূরণ করবেন যার মাধ্যমে দুনিয়ায় সৎ নেতৃত্বের প্রতিষ্ঠা হয়ে থাকে। মানুষের সাফল্য অসাফল্য এবং উন্নতি অবনতি বৈষয়িক ও নৈতিক উভয় শক্তির উপর নির্ভরশীল। না তা বৈষয়িক শক্তির মুখাপেক্ষীহীন হতে পারে আর না নৈতিক শক্তির, কিন্তু প্রকৃত সিদ্ধান্তকর গুরুত্ব নৈতিক শক্তিরই বৈষয়িক শক্তির নয়। যখন আমরা নৈতিক পর্যালোচনা করি তখন নীতিগতভাবে তাকে আমরা দুটি ভাগে বিভক্ত দেখতে পাই: মৌলিক মানবীয় নৈতিকতা ও ইসলামী নৈতিকতা। মৌলিক মানবীয় নৈতিকতার মধ্যে ওই সব গুণাবলী শামিল যা দুনিয়ার মানবীয় সাফল্যের জন্য অপরিহার্য শর্ত, তা সে কোনো মহৎ উদ্দেশ্যের কাজ করুক অথবা হীন উদ্দেশ্যে। মুমিন হোক অথবা কাফের, সংস্কারক হোক অথবা ফিতনা সৃষ্টিকারী, সে এ অবস্থার একজন করিতকর্মা মানুষ হতে পারে যদি তার মধ্যে থাকে ইচ্ছাশক্তি, সিদ্ধান্ত গ্রহণের শক্তি, সাহস, সংকল্প, ধৈর্য, অবিচলতা, অসহনশীলতা, বীরত্ব, কর্মতৎপরতা, কঠোরতা, সতর্কতা, বিচক্ষণতা। তার মধ্যে থাকতে হবে শৃঙ্খলার সাথে কাজ করার রুচি, মানসিকতা, কর্তব্যপরায়ণতা, দায়িত্বানুভূতি, পরিস্থিতি উপলব্ধি করার এবং তদনুযায়ী নিজেকে তৈরি করার এ সঠিক পদক্ষেপ গ্রহণের যোগ্যতা। তার মধ্যে আরও থাকতে হবে ভাবাবেগ, কামনা বাসনা ও উত্তেজনা দমনের শক্তি এবং অন্যান্যকে আকৃষ্ট করার, তাদের মনে স্থান করে নেয় এবং তাদের দ্বারা কাজ গ্রহণ করার যোগ্যতা। তারপর এটাও অপরিহার্য যে তার মধ্যে কিছু না কিছু ভদ্রতামূলক গুণাবলী পাওয়া যাবে যা প্রকৃতপক্ষে মানবতার নির্যাস এবং যার বদৌলতে মানুষের মর্যাদা ও বিশ্বস্ততা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়। যেমন আত্মমর্যাদা রেখে উদারতা, সহানুভূতি, অনুগ্রহ, অনুকম্পা, সুবিচার, মনের প্রশস্ততা, সত্যবাদিতা, আমানতদারি ও সত্যনিষ্ঠ প্রতিশ্রুতি পূরণ, যৌক্তিকতা, ভারসাম্য, ভদ্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আত্মসংযম। কিন্তু এসব কিছুর একত্র সমাবেশেও কার্যত একটি সুদৃঢ় ও কার্যকর সামষ্টিক শক্তিতে পরিণত হতে পারে না যতক্ষণ না কিছু অন্যান্য নৈতিক গুণাবলী তার সাহায্যে এগিয়ে এসেছে, যেমন সকলের অথবা অধিকাংশ লোকের কোনো একক সামগ্রিক লক্ষ্যে একমত হওয়া। তারপর তারা যে লক্ষ্যকে আপন ব্যক্তিগত স্বার্থ এমনকি জানমাল ও সন্তানাদি অপেক্ষা অধিকতর প্রিয় মনে করবে, তাদের এই পরস্পরের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি থাকবে, সম্মিলিতভাবে কাজকর্ম করবে, ভালো মন্দ নেতৃত্বের পার্থক্য নির্ণয় করতে পারবে, নেতাদের মধ্যে আন্তরিকতা, সঠিক নীতি অবলম্বন ও অন্যান্য গুণাবলী থাকবে, সম্মিলিতভাবে কাজকর্ম করবে, ভালো মন্দ নেতৃত্বের পার্থক্য নির্ণয় করতে পারবে, নেতাদের মধ্যে আন্তরিকতা, সঠিক নীতি অবলম্বন এবং অন্যান্য গুণাবলী থাকবে, জাতি অথবা দল ও আপন নেতাদের অনুগত্য করা জানবে, তাদের উপর আস্থা রাখবে এবং নিজেদের সকল উপাদান তাদের অধীন করে দিতে প্রস্তুত হবে। উপরন্তু গোটা জাতির মধ্যে এমন জীবন্ত জাগ্রত জনমত পাওয়া যাবে যা এমন কোনো কিছু নিজের মধ্যে অনুপ্রবিষ্ট হতে দেবে না যা সামগ্রিক সামাজিক কল্যাণের জন্য ক্ষতিকর হয়। একথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের হাদিসে বয়ান করেছেন: খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইজা
ফাকিহু, তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতের যুগে ভালো ছিল তারা ইসলামী সমাজেও ভালো প্রমাণিত হবে। পৃষ্ঠা 127, ইসলামী নৈতিকতা। তারপর মাওলানা মোদি বলেন, এখন নৈতিকতা সে বিভাগটি ধরুন যাকে ইসলামী নৈতিকতা নামে অভিহিত করি। এই ইসলামী নৈতিকতা মৌলিক মানবীয় নৈতিকতা থেকে পৃথক কোনো বস্তু নয়, বরঞ্চ তার পরিশুদ্ধ ও পরিসমাপ্তি। ইসলামের প্রথম কাজ এই যে মৌলিক মানবীয় নৈতিকতাকে একটা সঠিক কেন্দ্র ও অক্ষশক্তি সরবরাহ করে, যার সাথে সংশ্লিষ্ট হয় সে একটা পূর্ণাঙ্গ কল্যাণে পরিণত হয়। তাওহীদের দাওয়াতের অপরিহার্য দাবি এই যে দুনিয়ার জীবনে মানুষের সকল চেষ্টা, চরিত্র, শ্রম ও সাধনার একমাত্র লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয় কাজ যা নৈতিকতার ব্যাপার ইসলাম করে তা এই যে তা মৌলিক মানবীয় নৈতিকতার সুদৃঢ় করে এবং অত্যন্ত ব্যাপক। যেমন ধৈর্যের কথাই ধরুন, তাওহীদের মূল থেকে যে ধৈর্য খাদ্য গ্রহণ করে তা সহনশীলতা ও সাহসিকতার এক অফুরন্ত ধনসম্পদ, যা দুনিয়ার সকল বাধাবিঘ্ন একত্র হয়েও নিঃশেষ করতে পারে না। অপরদিকে মুসলমানদের ধৈর্য হয় অত্যন্ত সীমিত। গোলামির অবিরল বর্ষণও এ ধৈর্য অবিচল ছিল। তা যদি যৌন অভিলাষ চরিতার্থ করার সুযোগ পায় তাহলে নফসে আম্মারার সামান্য ধাক্কাতেও তা টিকে থাকতে পারে না। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ এই যে সে মৌলিক মানবীয় নৈতিকতার নিচ তলার উপর মহান নৈতিকতার এক সুন্দর দোতলা নির্মাণ করে। তার বদৌলতে মানুষ সম্মানের উচ্চ শিখরে আরোহণ করে এবং আপন মনকে স্বার্থপরতা, প্রবৃত্তি পূজা, অত্যাচার, নির্লজ্জতা ও লাগামহীনতা থেকে পবিত্র করে। তাকে আত্মসংযমে অভ্যস্ত করে, সকল সৃষ্টির জন্য উদার, দয়ালু, সহানুভূতিশীল, বিশ্বস্ত, নিঃস্বার্থ, শুভাকাঙ্ক্ষী, সুবিচারক এবং সত্যবাদী ও সত্যনিষ্ঠ বানিয়ে দেয়। সে সত্য প্রণোদিত হয়ে এ মিশন ও তার উপর সুপর্দ করে যাতে সে দুনিয়ার কল্যাণ সারাতে এবং অনিষ্ট বন্ধ করতে পারে। আল্লাহর সুন্নাত এই যে যদি দুনিয়ায় এমন কোনো সংগঠিত মানুষের দল না থাকে যা ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় নৈতিকতার দ্বারা ভূষিত এবং তারপর বস্তুগত উপায় উপাদান ব্যবহার করতে পারে, তাহলে দুনিয়ার নেতৃত্ব পরিচালনার ভার এমন এক দলের উপর অর্পিত হয় যা মৌলিক মানবীয় নৈতিকতা বৈষয়িক উপায় উপাদানের দিক দিয়ে অন্যায়ের তুলনায় অগ্রসর। কিন্তু কোনো সংগঠিত দল যদি এমন থাকে যা ইসলামী নৈতিকতা এবং মৌলিক মানবীয় নৈতিকতা উভয় দিক দিয়ে অবশিষ্ট দুনিয়ায় মানুষের উপর শ্রেষ্ঠত্ব রাখে এবং সেই সাথে বৈষয়িক উপায় উপাদান ব্যবহারেরও ত্রুটি করে না, তাহলে এ কিছুতেই সম্ভব নয় যে তার মোকাবেলায় অন্য কোনো দল দুনিয়ার নেতৃত্বের অধিকারী হয়ে থাকতে পারবে। এমন হওয়া প্রকৃতিরও পরিপন্থী, আল্লাহর সুন্নাতের পরিপন্থী এবং ওইসব ওয়াদারও খেলাফ যা আল্লাহ তাআলা মুমিনিন সালেহিনের জন্য করে রেখেছেন। এ ধরনের সুসংগঠিত দলের বিশ্বজনীনতার মোকাবেলা করা দুনিয়ার কোনো শক্তির সাধ্য নেই। অবশ্য এর সুফল তখনই প্রকাশিত হতে পারে যখন একটি সৎ ও সত্যনিষ্ঠ দল এসব গুণাবলী সহ বিদ্যমান হবে। তারপর নিছক এরূপ একটি দল হলেই নেতৃত্বের পরিবর্তন হবে না। এভাবে যে একদিকে এরূপ একটি দল হবে, ওদিকে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আসবেন, ফাজেরদেরকে ক্ষমতা থেকে সরিয়ে সৎ দলটিকে ক্ষমতায় বসিয়ে দেবেন। বরঞ্চ ওই দলটিকে কুফর ও পাপাচারের শক্তির সাথে জীবনভাবে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক কদমে সংগ্রাম করতে হবে এবং সত্য প্রতিষ্ঠার সাথে সকল প্রকার কুরবানি দিয়ে সত্যের প্রতি নিজেদের ভালোবাসা ও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এমন শর্ত যার থেকে নবীগণকেও ব্যতিক্রম করা যায়নি, আর আজকাল এর ব্যতিক্রম কেউ হবে এ তো আশাই করা যায় না। নৈতিক শক্তির সাথে ইসলামী ও মৌলিক উভয় প্রকারের নৈতিকতার একত্রে সমাবেশ হলে তা বৈষয়িক উপায় উপকরণের স্বল্পতা সত্ত্বেও ওইসব শক্তির উপর বিজয়ী হয় যা শুধুমাত্র মৌলিক নৈতিকতা ও বৈষয়িক উপায় উপাদানের ভিত্তিতে আত্মপ্রকাশ করে। এমন একটি দল যা ব্যক্তিগত, শ্রেণীগত, জাতীয় স্বার্থের ঊর্ধ্বে থাকে, তার চেষ্টা, চরিত্রের উদ্দেশ্য এছাড়া কিছুই হয় না যে সে মানবতার কল্যাণে কিছু মূলনীতি মেনে চলার মধ্যেই দেখতে পায় এবং মানব জীবনের ব্যবস্থা তার উপর কায়েম করতে চায়। তারপর এসব মূলনীতির ভিত্তিতে যে সমাজ সে গঠন করে তার মধ্যে জাতীয়, জন্মভূমি সুলভ অথবা ভৌগোলিক, শ্রেণীগত এবং বংশীয় পার্থক্য মোটেই থাকে না। সকল মানুষ তার মধ্যে সম অধিকারের ভিত্তিতে সামিল হতে পারে। এতে পথপ্রদর্শক ও নেতৃত্ব করার পদমর্যাদা প্রত্যেক সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ অর্জন করতে পারে যারা এসব মূল নীতি পালনে সর্বাগ্রে থাকে। ফলে উচ্চতর মানবতা নিম্নমানের বৈষয়িক উপায় উপাদান সত্ত্বেও বিরোধীদের প্রচণ্ড পাশবিকতাকে অবশেষে পরাভূত করে মহান চরিত্রের হাতিয়ার, তোপ ও মিসাইল থেকে অধিক দূরপাল্লার বলে প্রমাণিত হবে। ঠিক যুদ্ধের অবস্থায় দুশ্মন বন্ধুতে পরিণত হবে। পৃষ্ঠা 129, আঘাতের পূর্বেই তাদের মন জয় করা যাবে। এক
করে জনপদগুলো যুদ্ধ না করে বিজিত হবে। এ সৎ ও সত্যনিষ্ঠ দল যখন মুষ্টিমেয় লোকজন ও যত সামান্য সাজ সরঞ্জাম নিয়ে কাজ শুরু করে দেবে, তখন ক্রমশ বিরোধী শিবির থেকে তারা জেনারেল, সিপাহী, বিশেষজ্ঞ, অস্ত্রশস্ত্র, রসদ, যুদ্ধের সাজ সরঞ্জাম সব কিছুই পেতে থাকবে। ভাষণের পর্যন্ত মাওলানা মোদি বলেন, ইসলামী নৈতিকতার বুনিয়াদগুলোকে সুস্পষ্ট ভাষায় বিস্তারিতভাবে বলে দেওয়া আমি জরুরি মনে করেছি। এ বুনিয়াদগুলো কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে 4টি স্তরে বিভক্ত, যথা ঈমান, ইসলাম, তাকওয়া ও ইহসান। এ গোটা প্রাসাদের মধ্যে ঈমান বুনিয়াদ স্বরূপ। এ বুনিয়াদের উপরে ইসলামের প্রাসাদ নির্মিত হয়, অতঃপর তার উপর তাকওয়া এবং সকলের উপর ইহসানের তালা ফ্লোর তৈরি হয়। ঈমান না হলে ইসলাম, তাকওয়া অথবা ইহসানের কোনো সম্ভাবনাই থাকে না। এসবের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মাওলানা যা বলেন তার সারসংক্ষেপ নিরূপ। একটি পূর্ণাঙ্গ মানব জীবন গঠনের জন্য এটা অপরিহার্য যে ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ হতে হবে ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ এবং গভীরতার দিক দিয়ে হতে হবে অত্যন্ত সুদৃঢ়। তার বিস্তারিত বিবরণের মধ্যে যে বিভাগ বা বিষয়টি বাদ পড়ে যাবে, ইসলামী জীবনের সে বিভাগটি নির্মিত হওয়া থেকে বাদ পড়ে যাবে এবং তার গভীরতায় যেখানেই ত্রুটি থাকবে, ইসলামী জীবন প্রসাদের সে স্থানটি কাঁচা থাকবে। ইসলাম প্রকৃতপক্ষে ঈমানের বাস্তব বহিঃপ্রকাশের দ্বিতীয় নাম। ঈমান ও ইসলামের পারস্পরিক সম্পর্ক ঠিক যেমন বীজ ও গাছের মধ্যে সম্পর্ক হয়ে থাকে। বীজের মধ্যে যা কিছুই এবং যেমন কিছুই থাকে তাই গাছের আকারে প্রকাশ পায়। গাছ পরীক্ষা নিরীক্ষা করে জানা যেতে পারে যে বীজের মধ্যে কী ছিল এবং কী ছিল না। আমি যতটা কোরআন হাদিস বুঝতে পেরেছি তাতে কিছুতেই সম্ভব নয় যে অন্তর ঈমান রয়েছে এবং বাস্তবে কাজকর্মে ইসলাম নেই। একজন কুশ্রী অথচ শ্রীমন্ত মানুষ একটি সুশ্রী ও প্রাণহীন মৃতদেহ থেকে অবশ্যই করিতকর্ম হয়ে থাকে। প্রকাশ্য প্রবঞ্চক থেকে আপনাদের মনকে তো নিশ্চয়ই ধোঁকা দিতে পারেন, কিন্তু তা ঘটনাবহুল দুনিয়ায় কোনো প্রভাব ফেলতে পারে না, আর না খোদার মিজানে ওজন লাভ করতে পারে। আমার এ কথা ভালোভাবে মনে বদ্ধমূল করে দিন যে উপরের অবশিষ্ট দুটি তলা কখনোই উঠতে পারে না যতক্ষণ ঈমানের বুনিয়াদ মজবুত না হয়েছে। আর তার দৃঢ়তার প্রমাণ বাস্তব ইসলাম, অর্থাৎ কার্যত অনুগত্য ও খোদা এবং রাসূলের হুকুম মেনে চলার দ্বারাই পাওয়া যেতে পারে। তাকওয়া ও প্রকৃতপক্ষে মনের সেই অবস্থার নাম যা খোদাভীতি ও দায়িত্ব অনুভূতির দ্বারা সৃষ্টি হয় এবং প্রতিটি ক্ষেত্রে তা প্রকাশ করে। তাকওয়ার বাস্তবতা যার মধ্যে সৃষ্টি হয়েছে তার গোটা জীবন সংগতিশীলতা ও একরূপতার ইউনিফর্মিটির সাথে ইসলামী জীবনে পরিণত হবে। অতঃপর ইসলাম পূর্ণ ব্যাপকতা সহকারে তার চিন্তাধারায়, তার ভাবাবেগ ও প্রেরণার মধ্যে, তার রুচি ও মননশীলতায়, তার সময় বন্টনে, তার শক্তি প্রয়োগে, তার চেষ্টা সাধনার পথে, তার জীবনধারা ও সামাজিকতায়, তার উপার্জন ও ব্যয়, মোট কথা তার দুনিয়ার জীবনের প্রতিটি দিক ও বিভাগে ক্রমশ সুস্পষ্ট হয়ে থাকবে। এ জিনিস সময় সাপেক্ষ এবং অসীম ধৈর্যের দাবি রাখে। এ ক্রমশ বিকাশ লাভ করে এবং একটা সময়কালের পর ফুলে ফলে সুশোভিত হয়। বীজ থেকে বৃক্ষের উৎপাদন এবং অতঃপর তার ফলবতী হওয়াতে বিলম্ব অবশ্যই হবে। পক্ষান্তরে একটি কাঠে ফুল ফল বেঁধে দিয়ে তাকে বৃক্ষের রূপদান সহজেই করা যায়। এখন ইহসানের কথা ধরা যাক, যা হলো সর্বোচ্চ মঞ্জিল বা তলা। ইহসান প্রকৃতপক্ষে আল্লাহ, তার রাসূল এবং তার দ্বীনের সাথে সেই আন্তরিক সম্পর্ক, সে গভীর প্রেম ও ভালোবাসা, সে সত্যিকার অনুগত্যশীলতা, আত্মোৎসর্গ, জীবন বিলিয়ে দেওয়ার নাম যা মুসলমানকে ফানাফিল ইসলামের জন্য উৎসর্গিত করে দেয়। তাকওয়ার মৌলিক ধারণা খোদার ভয়, যা মানুষকে তার সন্তুষ্টি থেকে বাঁচতে উদ্বুদ্ধ করে। আর ইহসানের মৌলিক ধারণা হলো খোদার মহব্বত, যা মানুষকে তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রেরণা দান করে। এ দুটির পার্থক্য একটি দৃষ্টান্তের দ্বারা এভাবে বুঝুন যে সরকারের কর্মচারীদের মধ্যে কিছু লোক তো তারা যারা অত্যন্ত কর্তব্যপরায়ণ ও দ্রুততার সাথে ওই সব খেদমত আঞ্জাম দেয় যা তাদের উপর অর্পণ করা হয়, সকল নিয়ম শৃঙ্খলা ও নিয়মনীতি পুরোপুরি মেনে চলে এবং সরকারের আপত্তিকর কোনো কাজই করে না। দ্বিতীয় একটি শ্রেণী এমন সব অনুগত্যশীল ও নিবেদিত প্রাণদের থাকে যা মনে প্রাণে সরকারের শুভাকাঙ্ক্ষী হয়। তারা শুধু সেসব কাজই করে না যা তাদের করতে দেওয়া হয়, বরঞ্চ তাদের মনে সর্বদা এ চিন্তা থাকে যে কীভাবে বেশি বেশি সরকারের স্বার্থ উন্নত করা যায়। এজন্য তারা তাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য থেকে অতিরিক্ত কাজ করে। সরকার কোনো বিপদ অথবা অসুবিধার সম্মুখীন হলে তারা জাল মাল সন্তানাদি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে। কোথাও আইন লঙ্ঘিত হলে তারা মনে পীড়া অনুভব করে, কোথাও বিদ্রোহ দেখা দিলে তারা অধীর হয়ে পড়ে এবং তা দূর করার জন্য জীবন বিলিয়ে দেয়।
তাদের আন্তরিক বাসনা এই হয় যে দুনিয়াতে তাদের সরকারের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক এবং এমন কোনো স্থান না থাকে যেখানে তাদের পতাকা উড্ডীন না হয়। এই উভয় শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর লোক সরকারের মুত্তাকি এবং দ্বিতীয় শ্রেণী মহসিন। এ দৃষ্টান্ত থেকে ইসলামের মুত্তাকিন ও মহসিনের অনুমান করুন। যদিও মুত্তাকি সম্মানের যোগ্য বিশ্বাসভাজন, কিন্তু ইসলামের মূল শক্তি মুহসিনের দল। দুনিয়ায় তারা যে প্রকৃত কাজ করতে চায় তা তাদের দ্বারাই হতে পারে। নবীগণের আগমন উদ্দেশ্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে উদ্দেশ্য পূরণের পদ্ধতি। আমির জামাত মাওলানা মওদুদী ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি চিহ্নিত করে ও তার গুরুত্ব উল্লেখ করে ভাষণ দানের পর নবীগণের আগমনের উদ্দেশ্য এবং কোন পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উদ্দেশ্য পূরণ করেন তার প্রতি ইঙ্গিত করতে গিয়ে বলেন, আম্বিয়া আলাইহিমুসসালামকে এই জন্য প্রেরণ করা হয়েছিল যে তারা মানুষের মধ্যে খোদার বন্দেগী, অনুগত্য এবং তার সামনে জবাবদিহির অনুভূতি সৃষ্টি করবেন, উন্নত মানের চরিত্রের বিকাশ সাধন করবেন, মানুষের দাসত্ব সমৃদ্ধি বর্ধিত হবে এবং অমঙ্গল ও অনাচার দমিত হবে। এই একটি উদ্দেশ্য সকল নবীরই ছিল এবং অবশেষে এই উদ্দেশ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। এখন দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পদ্ধতিতে কাজ করেছিলেন। সর্বপ্রথম তিনি ইমানের দাওয়াত দেন, অতঃপর ওই সব নিষ্ঠাবান মুসলমানের সংগঠিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রাচীন জাহিলিয়াতের ভ্রান্ত ব্যবস্থা উৎখাত করে তার জায়গায় খোদার আইনের নৈতিক ও সাংস্কৃতিক মূলনীতির উপর একটি সৎ ও সত্যনিষ্ঠ ব্যবস্থা কায়েম করা শুরু করেন। এভাবে এসব লোক যখন মনমস্তিষ্ক, ধ্যান ধারণা, আমল, আখলাক, মোট কথা সকল দিক দিয়ে সত্যিকার অর্থে মুসলিম, মুত্তাকি ও মুহসিন হয়ে গেলেন এবং ওই সব কাজে আত্মনিয়োগ করলেন যা আল্লাহ তাআলা অনুগত্যশীলগণের করা উচিত ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলা শুরু করলেন লেবাস, পোশাক, খানাপিনা, আচার আচরণ, ওঠা বসা এবং অন্য প্রকাশ্য জীবনযাপন প্রণালীতে সুসভ্য ও পরিমার্জিত ও সুরুচিসম্পন্ন শিষ্টাচার শেখা মুত্তাকিদের জন্য শোভা পায়। যেন কাঁচামালকে স্বর্ণ বানানো হলো, অতঃপর তাকে স্বর্ণমোহরের ছাঁচে ঢালা হলো। প্রথমে সিপাহী তৈরি করা হলো, তারপর তাকে উর্দি পরানো হলো। আমরা এ কথার এ অর্থ করব না যে আমি বাহ্যিক গুণাবলীকে অস্বীকার করতে চাচ্ছি অথবা ওই সব হুকুম পালনকে অপ্রয়োজনীয় মনে করছি যা জীবনের বাহ্যিক দিকের সংশোধনের জন্য দেওয়া হয়েছে। যে জিনিস আমি আপনাদের মনে বদ্ধমূল করতে চাই তা এই যে অগ্রাধিকারযোগ্য জিনিস বাতেন জাহের নয়। প্রথমত বাতেন বা ভেতরের দিকটার বাস্তবতার স্ফুরণ করুন এবং তারপর সে বাস্তবতার আলোকে বাহ্যিক দিককে ঢেলে সাজান। সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম আপনাদের এই সব গুণাবলীর প্রতি মনোযোগ দেওয়া উচিত যা আল্লাহর নিকটে প্রকৃত মর্যাদার যোগ্য এবং সেসবের বিকাশ সাধন করাই নবী প্রেরণের উদ্দেশ্য ছিল। এ সমগ্র ভাষণ শ্রোতাগণ এমন তন্ময় হয়ে শুনেছিলেন যে কত সময় অতিবাহিত হলো তাকে অনুভব করতে পারেনি। একটুখানি থেমে মাওলানা পুনরায় বলেন, বন্ধুগণ, আমি আমার অসুস্থতা ও দুর্বলতা সত্ত্বেও এই দীর্ঘ বক্তৃতা করলাম শুধু এজন্য যে প্রকৃত সত্য আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরি এবং খোদার কাছেও আমি দায়িত্বমুক্ত হই। জীবনের কোনো ভরসা নেই, কেউ জানে না যে কখন তার কার জীবন অবকাশ শেষ হয়ে যাবে। এজন্য যে দায়িত্ব আমার উপর আরোপিত ছিল সত্যকে পৌঁছিয়ে দেওয়ার, সে দায়িত্ব পালন করে তার থেকে মুক্ত হতে চাই। কোনো কিছু অস্পষ্ট মনে হলে তা জিজ্ঞেস করুন, কোনো কথা সত্যের খেলাফ বলে থাকলে তার প্রতিবাদ করুন, আর যদি আমি যথাযথভাবে সত্যকে আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকি তাহলে তার সাক্ষ্য দিন। কথা বলতেই যেন মাওলানা ভাবাবেগে আবির্ভূত হয়ে পড়লেন। সম্মেলনের শ্রোতাগণ একই কণ্ঠে সমস্যারে বলে উঠলেন, আমরা সাক্ষী রইলাম। মাওলানার কণ্ঠ আবার শোনা গেল, আপনারাও সাক্ষী এবং খোদাও সাক্ষী। দোয়া করি যে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে দিনের তপ্ত জ্ঞান দান করুন এবং তদনুযায়ী দিনের সকল দাবি পূরণের তৌফিক দিন, আমিন। মাওলানা ভাষণের পর কাইয়েমে জামায়াতের মিয়া তুফাইল মুহাম্মদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। পৃষ্ঠা 132 পর্যন্ত এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এই বলে আমি আমার বই পড়া এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি